দুনিয়াতে তার পরীক্ষা তত কঠিন হবে, তার প্রশ্নের ধরন তত কঠিন হবে। আমরা জানি আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মধ্যে মধ্যমণি সেরা হচ্ছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অনেক কষ্ট করতে হয়েছে দুনিয়াতে। তায়েফে রক্ত দিতে হয়েছে, উহুদে দন্দান মোবারক শহীদ করতে হয়েছে, এবং খাবার না থাকার কারণে পেটে পাথর বাঁধতে হয়েছে, পোশাক না থাকার কারণে চাটাইয়ের উপরে ঘুমাইছে, নবীজির শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির পিঠের এই দাগ দেখে তিনি খুব আফসোস করতেছিলেন, কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্যের উপরে, হকের উপরে, কিন্তু তারপরেও আমাদের এত কষ্ট কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়েছেন, দুনিয়ার এই ক্ষুদ্র সময় কষ্ট করতে পারলেই পরকালীন লম্বা সময় আমাদের জন্য সুখ সম্ভার অপেক্ষা করবে। তো যে কথা বলতেছিলাম, দুনিয়াতে আল্লাহর যে যত বেশি প্রিয় হবে তার তত বেশি পরীক্ষা নিরীক্ষা হবে, এটাই স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ ছিলেন, তো ওনার জীবনেও পরীক্ষা আসছে, অনেক পরীক্ষা আসছে। তাকে আগুনে পড়তে হয়েছে, ঝাঁপ দিতে হয়েছে, পড়তে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে, ওনার সন্তানকে কোরবানি করার মতো আদেশ তাকে সহ্য করতে হয়েছে। তো এখানেও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন, আলিফ লাম মিম, আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে এই কথা, আইয়ুতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, এই কথা বলার কারণে যে সে ঈমান আনছে, অহুম লা ইফতানুন, তাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে না? বলে না, অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করা হবে। তাহলে এই আয়াতের মধ্যে অহুম লা ইফতানুন, ইফতানুন ফাতান থেকে, ফেতান থেকে, মানে ফিতনা, ফিতনার মাধ্যমে ফিতনায় ফেলে ঈমানদারদের ঈমানকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। ঈমানদারের পরীক্ষা হবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদের পরীক্ষা নিব। একটা কথা, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে, কথাটা একটু তাকিদ দেওয়া হয়েছে। বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ভয়, কখন না জানি কি বিপদ ঘটে যায়। ফিলিস্তিনে যারা বসবাস করতেছেন তারা স্বস্তির সাথে আছেন, নিরাপত্তার সাথে আছেন, তাদের স্বস্তিও না, নিরাপত্তাও নেই। কখন না জানি কি ঘটে যায়, কখন না জানি বোমার আঘাতে সব ভেঙে চৌচির হয়ে যায়, সেটা তো চলতেছেই। আবার দেখেন আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে ওয়াকফ বিল পাশের মাধ্যমে কি ঘটনাগুলো ঘটতেছে। ওয়াকফ বিল, সেখানে মুসলমানদের উপরে নির্বিচারে অত্যাচার চালানো হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে, বাড়িঘর থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে জিহাদ শব্দটাকে মুখ থেকে বের করলেই তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হতো, জঙ্গি অথবা অন্য কোনো অপবাদে। এই কারণে দেখা গেছে জিহাদ শব্দটাকে মুখ থেকে বের করতে চাইত না, বরং ইসলামের পবিত্র বিধান জিহাদকে সন্ত্রাসের সাথে তুলনা করে গোটা পৃথিবীর মানুষের কাছে মিডিয়া প্রচার করে দিয়েছিল। মুসলমান প্রতিরক্ষামূলক, আত্মরক্ষামূলক কোনো ব্যবস্থা গ্রহণ করলেও সেটাকে তারা সন্ত্রাসী বলতো। মায়ানমার থেকে মুসলমানদেরকে বিতাড়িত করছে, এটা সন্ত্রাসী হয় নাই। কাশ্মীরের মুসলমানদের উপরে নির্বিচারে অত্যাচার চালানো হচ্ছে, এটা সন্ত্রাসী হচ্ছে না। ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে বোমা বর্ষণ করা হচ্ছে, গুলি বর্ষণ করা হচ্ছে, এটা সন্ত্রাসী হচ্ছে না। ইরাকের মুসলমানদেরকে বোমা মেরে মাটি পর্যন্ত তামা করে ফেলছে, এটা সন্ত্রাসী হয় নাই। বর্তমান সময়ে আমাদের পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের উপরে নির্বিচারে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, এটা কোনো সন্ত্রাসী হচ্ছে না। কিন্তু কোনো মুসলমান যখন আত্মরক্ষার জন্য একটু সোজা হয়ে দাঁড়ায়, তখন তার উপরে ট্যাগ লাগানো হয়, এই যে সন্ত্রাসী গোষ্ঠী হলো মুসলমান, বলে নাউজুবিল্লাহ। সমর্থ হাজিরিন, আমাদের বাংলাদেশ থেকে তো আমরা কাউকে বের করে দিই নাই, বের করে দিছি, বরং নিরীহ
নিপীড়িত নির্যাতিত মানুষগুলো আমাদের বাংলাদেশে আশ্রয় পেয়েছে বিগত সময়। অন্য ধর্মের মানুষও আমাদের দেশে আশ্রয় পেয়েছে। তাহলে বাংলাদেশে তো সন্ত্রাসের কোনো নামগন্ধ থাকার কথা না, আসলেও নাই, তাই না? গুটি কয়েক দুষ্ট মানুষের দুষ্টামির কারণে গোটা ইসলাম ধর্মটাকে কলুষিত করা এবং সেই কলুষিত করার স্লোগানকে মেনে নেওয়া, এটা তো অপর মুসলমানের কাজ হতে পারে না। তাহলে সন্ত্রাসী মূলত যারা করতেছে তাদের উপরে সন্ত্রাসী ট্যাগ নাই, কিন্তু যারা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সইতেছে বাঁচার জন্য যদি কখনো তারা মুখ খুলে তখন তাদেরকে সন্ত্রাসী বলা হয়। কত বড় জুলুমের কথা। সম্মানিত হাজিরিন, এই প্রসঙ্গে আমি দুটি কথা বলি। জিহাদ এবং সন্ত্রাসের মাঝে যে পার্থক্য রয়েছে, জিহাদ শব্দের আবিধানিক অর্থ হলো বাজলুল ওয়াসাআতি ওয়াত্তাকাতি, প্রচেষ্টা এবং শক্তি সামর্থ্যকে ব্যয় করা, এটার আবিধানিক অর্থ হলো জিহাদ। প্রক্ষান্তরে সন্ত্রাসের আরবি প্রতিশব্দ হলো আর রবু অত্তাখউইফ, অর্থাৎ জনমনে ত্রাস বা ভীতির সঞ্চার করা, এটাকে বলা হয় কি? সন্ত্রাস। পারিভাষিক পার্থক্য সন্ত্রাস এবং জিহাদের মধ্যে, শরীয়তের পরিভাষায় জিহাদ হলো হুয়া কিতালুল কুফারি লিনুসরাতিল ইসলামি ওয়া ইআলাই কালিমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর কালিমাকে বুলন্দ করা এবং ইসলামের বিজয়ার্থে কাফেরদের সাথে লড়াই এবং সংগ্রাম করার নাম হলো জিহাদ। প্রক্ষান্তরে সন্ত্রাস হচ্ছে আল ইরহাব ওয়াল ইস্তিহদাফ, অর্থাৎ বেসামরিক লোকদেরকে বিনা কারণে হত্যা করা এবং জনমনে ত্রাস সৃষ্টি করা, এটার নাম হলো সন্ত্রাস। তাহলে মুসলমান নিজেরা বাঁচার জন্য যদি অস্ত্র ধারণ করে, এটাকে সন্ত্রাস বলা হয়? অন্যায়ভাবে কারো অধিকারকে হরণ করা, কাউকে তার ভিটাবাড়ি থেকে উৎখাত করা, কারো সম্পদকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া, কারো মানবিক অধিকারকে হরণ করা, এগুলোর নাম হলো সন্ত্রাস। সন্ত্রাস এবং জিহাদের মধ্যে লক্ষ্য এবং উদ্দেশ্যগত একটা পার্থক্য আছে। জিহাদের লক্ষ্য হলো সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, শিরিক এবং কুফরের মূলোৎপাটন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, এটা হলো জিহাদের লক্ষ্য উদ্দেশ্য। প্রক্ষান্তরে সন্ত্রাসের লক্ষ্য হলো বিশেষ স্বার্থ হাসিল করার জন্য অত্যাচার, হত্যা প্রভৃতি হিংসাত্মক এবং ত্রাসজনক পথকে বেছে নেওয়া, এটা হলো সন্ত্রাসের উদ্দেশ্য। মূলত ডাক্তার অস্ত্র পাচার করে, সেটার একটা উদ্দেশ্য থাকে। ডাকাত অস্ত্র পরিচালনা করে, তারও একটা উদ্দেশ্য থাকে। ডাকাতের হাতে অস্ত্র আর ডাক্তারের হাতে অস্ত্র একরকম নয়। অনুরূপভাবে সন্ত্রাস আর জিহাদও একরকম নয়। ডাক্তারের হাতে অস্ত্র হলো মানুষের জীবন রক্ষার জন্য, জিহাদের বিধানও আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের জীবন রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য। যেখানে অধিকার হরণ করা হবে, লঙ্ঘন করা হবে, কেড়ে নেওয়া হবে, ছিনিয়ে নেওয়া হবে, সেই ক্ষেত্রে জিহাদের মাধ্যমে সেই অধিকারকে ফিরিয়ে আনা, এটার নাম হলো জিহাদ। আর অনাধিকার চর্চার মাধ্যমে অধিকারকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা করা, এটার নাম হলো সন্ত্রাস। দুঃখজনক হলো সত্য, মুসলমানরা বরাবরই তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েও তাদের নামে সন্ত্রাস লেখা হয়, আর বিজাতীয়রা বরাবরই সন্ত্রাসী কর্মকাণ্ড করেও তারা নিজেরা মাসুম নিষ্পাপ বলে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হুকুম এবং ব্যবহারিকগত জিহাদ এবং সন্ত্রাসের মধ্যে পার্থক্য। জিহাদের হুকুম কখনো সুন্নাত, কখনো ওয়াজিব, কখনো ফরজ। ফরজ বিধান অস্বীকার করলে যেমন ঈমান চলে যায়, তেমনি জিহাদের এই ফরজ বিধানকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। দেখেন, জিহাদের বিধানকে আমরা ভয় তো বলতেই চাই না, জিহাদ শব্দ বললে আবার না জানি কোন বিপদে পড়ে যায়। কিন্তু জিহাদের যে বিধান কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে এসেছে, যদি এই জিহাদের বিধানকে কেউ অস্বীকার করে না, জিহাদ টিহাদ কিছু নাই, এটা করা যাবে না বা এটা ইসলামে নাই, তাহলে তাদের ঈমান থাকবে না, চলে যাবে, ঈমান চলে যাবে। এটা হলো হুকুমগত পার্থক্য। প্রক্ষান্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে ত্রাস সৃষ্টি করা, এটা হারাম এবং এটা কবিরা গুনাহ, কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। তাহলে হুকুমের দিক থেকেও জিহাদ এবং সন্ত্রাসের মধ্যে পার্থক্য আছে। ৬ নম্বর পার্থক্য হলো জিহাদ শ্রেষ্ঠ ইবাদত। জিহাদ কি? শ্রেষ্ঠ ইবাদত। সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজালু ক্বাল আল ঈমানু বিল্লাহ
সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যত আমল করে আল্লাহর খুশির জন্য, সন্তুষ্টির জন্য, তার মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটা, উত্তম আমল কোনটা? নবীজি বললেন, আল ঈমানু বিল্লাহ, প্রথমত আল্লাহর প্রতি ঈমান আনা, এটা সবথেকে বড় আমল। সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদে অবতীর্ণ হওয়া, এটা সবথেকে শ্রেষ্ঠ আমল। তাহলে 6 নম্বর যে তফাৎটা পেলাম, জিহাদ হলো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত, আর জনমনে ত্রাস সৃষ্টি করা, অধিকার হরণ করা, এটা হলো সর্বনিকৃষ্ট এবং সবথেকে বড় গুনাহের কাজ, কবিরা গুনাহ। 7 নম্বর পার্থক্য, জিহাদের মাধ্যমে শহীদ হলে তার পুরস্কার হলো জান্নাত। তার পুরস্কার কি? লাহুম ফিহা দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে অশেষ নিয়ামত, অশেষ পুরস্কার। কাদের জন্য? যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদত বরণ করবে, ন্যায়ের পক্ষে লড়াই করে যারা জীবন দিবে, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে অশেষ পুরস্কার। প্রক্ষান্তরে সন্ত্রাসীর পুরস্কার হলো সোজা জাহান্নাম। সোজা কি? ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য পরকালে রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। তাহলে এখানেও জিহাদ এবং সন্ত্রাসের পার্থক্য আমরা বুঝতে পারলাম। 8 নম্বর, জিহাদের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হয়, মানুষের জান মালের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত হয় জিহাদের মাধ্যমে। প্রক্ষান্তরে সন্ত্রাসীর মাধ্যমে মানুষের জান মাল ক্ষতি হয়, যা কোরআনে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, নিরপরাধ কাউকে যদি কেউ হত্যা করে, বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করার লক্ষ্যে যদি কেউ কাউকে মেরে ফেলে, তাহলে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেই জন্য গোটা মানব জাতিকেই মেরে ফেললো, বলে নাউজুবিল্লাহ। তাহলে ইসলামিক সন্ত্রাসের কোনো স্থান আছে, ঠাঁই আছে? কিন্তু ইসলামের পবিত্র বিধান জিহাদকে অস্বীকার করার কোনো উপায় আছে? উপায় নেই। এই যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, এখন অন্য পৃথিবীর মুসলমানদের দায়িত্ব হলো এই অন্যায়কে রোধ করে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের খাদ্যের ব্যবস্থা করা এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা পৃথিবীর অন্য মুসলমানের উপরে এটা দায়িত্ব। এবং বিশেষ করে বর্তমান এই সাম্প্রতিক ভারতে যা ঘটতেছে, এটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে। মুসলমানদের বাড়িঘরগুলা থেকে তাদেরকে উৎখাত করা হচ্ছে এবং পবিত্র ভূমি মসজিদগুলা পর্যন্ত ভেঙে ফেলা হচ্ছে বুলডোজার দিয়ে। আমরা আমাদের বাংলাদেশে কখনো এমন দৃষ্টান্ত, যদিও সংখ্যালঘুরা আমাদের দেশে আছেন, আমরা কখনোই তাদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করি না। বরং কোনো সংখ্যালঘু মানুষ যদি কোনো বিপদে পড়ে যায় বা কোনো সমস্যায় পড়ে যায়, আমরা চারপাশ থেকে মুসলমান তাদের পক্ষ হয়ে তাদের বিপদ উদ্ধার করার জন্য তাদেরকে সহযোগিতা করে থাকি। কথা ঠিক কিনা বলেন? এবং আমরা দেখেছি বিগত সময়ে তাদের ইবাদতখানা, উপাসনালয়, মন্দির, যদিও শিরিকের সেটা হলো চূড়ান্ত পর্যায়ে, তারপরেও মানবিক দৃষ্টিকোণ থেকে লক্ষ্য রেখে আমাদের মুসলমান ভাইরা তাদের সেই মন্দিরগুলো পর্যন্ত পাহারা দিয়েছে। আমরা আমাদের দেশে তাদের মন্দিরে পাহারা দেই, আর আমাদের মুসলমান তাদের দেশে আছে, সেখানে তাদের বাড়িঘর থেকে উৎখাত করা হয় এবং তাদেরকে জুলুম নির্যাতন করা হয়, মসজিদগুলো পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এটা নিশ্চিত অন্যায়, এটা হলো সবথেকে বড় সন্ত্রাসী। এই সন্ত্রাসীর আমরা তীব্র নিন্দাবাদ জানাই। শুধু নিন্দাবাদ না, যদি প্রয়োজন হয়, হাদিসের ভবিষ্যৎবাণী আছে, ভারত ভেঙে খণ্ড খণ্ড হবে একটা সময়। এই ভারতে তাদের এই অত্যাচারের কারণে, এই জুলুমের কারণে একটা সময়ে তাদের এই ভারত অখণ্ড ভারত থাকবে না, এটা খণ্ড খণ্ড হয়ে যাবে। সম্ভবত সেই সময় ঘনিয়ে আসতেছে। আল্লাহ পৃথিবীর সকল মুসলমানকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পৃথিবীর সকল মাজলুম মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করেন, বলেন আমিন। মুসলমানদের ইজ্জত, আবরু, জান মাল হেফাজতের ব্যবস্থা আল্লাহ নিশ্চিত করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমি যে আয়াত পড়েছিলাম সে আয়াতের মধ্যে বলা হচ্ছে শুধু কালিমার দাবি করলেই তাকে পরকালে ছেড়ে দেওয়া হবে, বিষয়টা এমন নয়। বরং দুনিয়াতেই তার বিভিন্ন কি হবে, পরীক্ষা হবে। কখনো ভয় দ্বারা, কখনো ক্ষুধা দ্বারা, কখনো সম্পদ বিনষ্টের দ্বারা, বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে তাকে ঈমানের উপরে টিকে থাকতে হবে।
এবং এই আয়াতের শেষ অংশের মধ্যে আসছে ফিতনা ফাসাদ সম্পর্কে, অহুমলা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা নিরীক্ষা করা হবে না? এবার আসেন আমরা ফিতনা সম্পর্কে কিছু আলোচনা করব। কিয়ামতের আগে অনেক ফিতনা ছড়িয়ে পড়বে। হাদিসে আসছে তাকাউল ফিতনাতু ফি বুয়ুতিকুম কাকাতাইল মাতার, বৃষ্টির ফোঁটার মতো তোমাদের কাছে ফিতনা আসতে থাকবে। অন্য হাদিসের মধ্যে আসছে তাকাউল ফিতনাতু ফি বুয়ুতিকুম কাকাতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো তোমাদের কাছে ফিতনা আসতে থাকবে। এক জায়গায় বললেন অন্ধকার রাতের মতো, আর এক জায়গায় বললেন বৃষ্টির ফোঁটার মতো। এই দুইটি কথার দুটি ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। যে বৃষ্টির ফোঁটার মতো বলার পিছনে যৌক্তিক কারণ হলো, বৃষ্টি যখন অনবরত পড়তে থাকে একটার পর একটা, থামতে চায় না, একটা শেষ হতে না হতে আরেকটা ফোঁটা তার উপরে পড়ে যায়। তো বৃষ্টির মতো ফিতনা আসতে থাকবে, তার অর্থ হলো এত পরিমাণে ফিতনা হবে, একটা শেষ হতে না হতে আরেকটা ফিতনা সমাজে চালু হয়ে যাবে। অন্ধকার রাতের মতো ফিতনা আসতে থাকবে, তার অর্থ হলো অন্ধকার রাতে যেরকম ভাবে সামনে পিছনে ডানে বামে দেখা যায় না, কে আসে না আসে চেনা যায় না, এমনকি নিজের চেহারাও অন্ধকারের মধ্যে নিজেকে দেখা যায় না। তো ফিতনা এত বেশি হবে, তখন কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা নীতি আর কোনটা নীতির বাহিরে, কোনটা ইসলামের পক্ষের কোনটা ইসলামের বিপক্ষের, এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে না, এমন পরিমাণে ফিতনা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। সম্মানিত হাজিরিন, ফিতনা সম্পর্কে আমরা একটু জানতে চাই। সেটি হচ্ছে, ফিতনা তো এটা আরবি শব্দ ফিতান থেকে, এর আবিধানিক অর্থ হলো যাচাই বাছাই করা। কি করা? যাচাই বাছাই করা। স্বর্ণকারের কাছে যখন আমরা স্বর্ণ নিয়ে যাই, তখন স্বর্ণের ভিতরে খাদ আছে কিনা যাচাই করে না, যে কি পরিমাণ খাদ আছে, কয় আনার মধ্যে কয় আনা স্বর্ণ আর কয় আনা খাদ। এই যে স্বর্ণের খাদ যাচাই বাছাই করা, এটাকেও ফেতান বলা হয়। কি বলা হয়? ফেতান বলা হয়। তাহলে ফিতনা শব্দের আবিধানিক অর্থ হলো যাচাই বাছাই করা, খাত পরীক্ষা করা এবং সত্যটাকে খুঁজে বের করা। পারিভাষিক অর্থ হচ্ছে যে ইমানদারের ইমানের দাবি করার পরে ইমানের উপরে সে কতটা টিকে থাকে, ইমানকে সে টিকিয়ে রাখার জন্য কতটা মেহনত করে, কতটা পরিশ্রম করে, ইমানের পক্ষেই থাকে না ইমানকে ছেড়ে দিয়ে বাতিলের পক্ষে যোগদান করে, এই হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশ পরিস্থিতি আসবে, সেই পরিবেশ পরিস্থিতিকেও ফিতনা বলা হয়। কি বলা হয়? এই ফিতনা সম্পর্কে অনেক কথা আছে, সেখান থেকে একটা কথা শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আয় আল্লাহ তাআলা, আগত অনাগত প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার ফিতনার কবল থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিন। রাসূল নিজে দোয়া করতেন, আগত অনাগত প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার ফিতনা থেকে পানা চেয়েছেন, রাসূল দোয়া করছেন। এই দোয়া করা দ্বারা মাকসাদ হলো উম্মত যেন দোয়া করতে ভুলে না যায়। নবীজিকে তো আল্লাহ তাআলা নিজেই সেভ করবেন, হেফাজত করবেন, করেছেন, তাই না? কিন্তু উম্মতের সামনে যখন বিপর্যয় হবে, তখন সেই বিপর্যয়গুলার মোকাবেলা কেমনে করবে, তার মধ্যে একটা ফর্মুলা হলো উম্মত যেন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কি করে? দোয়া করে। সাহাবীর নাম হলো আমর বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একবার আমরা ফজরের নামাজ আদায় করলাম নবীজির সঙ্গে। ফজরের নামাজ আদায় করার পরে রাসূল আমাদের দিকে ফিরে বসলেন এবং আমাদেরকে নসিহতমূলক কথা বলতে শুরু করলেন। এই বলতে বলতে জোহরের নামাজের সময় হয়ে গেল। নবীজি জোহরের নামাজ পড়ে আবার আমাদেরকে নসিহত করতে শুরু করলেন। আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজ পড়ে আবার নসিহত করতে শুরু করলেন। মাগরিবের সময় হয়ে গেল। তাহলে মনে হয় এই সময়টা রমজান মাসে হতে পারে, না হলে জোহরের পরে খানা খাওয়ার দরকার ছিল। যেহেতু খানা খাওয়ার প্রয়োজন নাই, সেই হিসাবে হতে পারে, এটা আমার একটা ধারণা, রমজান মাস হতে পারে। ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত নবীজি নসিহত করলেন। সাহাবী আখতাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই লম্বা সময়ের মধ্যে নবীজি আমাদেরকে কিয়ামতের আগে যা কিছু ঘটবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের কাছে বলেছেন। কিয়ামতের আগে পরিবেশ কি হবে, মানুষের ইমানের অবস্থা কেমন হবে, মানুষের আমলের অবস্থা কেমন হবে, এই বিষয় সম্পর্কে যাবতীয় বিষয় রাসূল বলেছেন। আমাদের মধ্যে যারা জ্ঞানী ছিলেন তারা বিষয়গুলোকে মুখস্থ রেখেছেন, ধরে রেখেছেন। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় নবীজি ফিতনা সম্পর্কে উম্মতকে কি করছেন? সতর্ক করেছেন।
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তোমাদের মধ্যে কে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ফিতনা সম্পর্কে হাদিসগুলা মুখস্থ রেখেছো? তোমাদের মধ্যে কে আছে এরকম? তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, ওই ফিতনায় আপনি পতিত হবেন না, আপনি সেখান থেকে সেফ থাকবেন। আর ফিতনার সময় সম্পর্কে বলা হয়েছে তখন মানুষেরা দুনিয়ার মায়ায় পড়ে, মমতায় পড়ে ফরজ ইবাদত ছেড়ে দিবে, যাকাত দেওয়াকে বন্ধ করে দিবে এবং পরিবার পরিজনের পিছনে পড়ে তারা সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা থেকে দূরে থাকবে, বিরত থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি তোমাকে ওই ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করতেছি যেই ফিতনা ঢেউয়ের মতো আসতে থাকবে, সমুদ্রের ঢেউয়ের মতো। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, আপনি সেই ফিতনায় পতিত হবেন না। বলে কেন? আপনার মাঝে আর ওই ফিতনার মাঝে একটা প্রাচীর নির্মাণ করা আছে, একটা দেওয়াল নির্মাণ করা আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওই দেওয়ালটাকে কি ভেঙে ফেলা হবে না খুলে ফেলা হবে? ওই দরজাটাকে খুলে ফেলা হবে না ভেঙে ফেলা হবে? তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওটাকে ভেঙে ফেলা হবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি সেই ফিতনার দেওয়ালকে ভেঙে ফেলা হয় তাহলে আর সেই দরজা কখনোই বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওই ফিতনায় আপনি পতিত হবেন না, কারণ আপনি হলেন সেই মাঝখানের দরজা। আপনি যতদিন পর্যন্ত বেঁচে আছেন ততদিন পর্যন্ত ঢেউয়ের মতো ফিতনা আসার সুযোগ হবে না। আপনার ইন্তেকালের পরেই এই ফিতনা ফাসাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ফিতনা কাকে বলে এবং ফিতনা সম্পর্কে নবীজির দোয়া এবং ফিতনা সম্পর্কে সাহাবায়ে কেরামের দুটি মতামত শুনলাম। এ পর্যায়ে আমরা ফিতনা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল হাদিসগুলা তিনি উম্মতের সামনে রেখে গেছেন, সেই হাদিসগুলা থেকে মোটামুটি 10টা হাদিস এবং ফিতনার সময় আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই সম্পর্কে 10টা পয়েন্টে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আসুন, 1 নম্বর পয়েন্ট, ফিতনার সময়ের অবস্থা কেমন হবে এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। ওই যুগের মানুষগুলা মালদার হবে কিন্তু দিনদার হবে না। কথা খেয়াল করেন, কি হবে না? ওই যুগের মানুষগুলা মালদার হবে কিন্তু দিনদার হবে না। এখন বলেন তো, মালদার মানুষের সংখ্যা বেশি না দিনদার মানুষের সংখ্যা বেশি? এখন সমাজে দিনদার লোকের সংখ্যা আস্তে আস্তে কমতেছে। আগের দিনে একজন সাধারণ কৃষক, তারও ইমানের যে অনুভূতি ছিল, স্পিরিট ছিল, আল্লাহর বিধানের প্রতি তার যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা ছিল, এখন অনেক বড় বড় ব্যক্তিদের মধ্যেও সেই ধরনের আন্তরিকতা, জজবা খুঁজে পাওয়া যায় না। ঢেল ক্ষেতের মধ্যে জোহরের নামাজের সময় গামছা রাখতো, জোহরের নামাজের সময় আশপাশে বাড়িঘর নাই, হয়তো মসজিদ থাকবে না, কিন্তু আমার নামাজটা যেন ছুটে না যায় এই জন্য একটা গামছা অথবা একটা লুঙ্গি নিয়ে ওই তায়াম্মুম কইরা হইলেও জোহরের নামাজটা অক্ত মতোই তারা আদায় করতেন। এবং ফজরের নামাজের পরে কাজে যোগদান করতে হবে, হাল চাষ করতে হবে, বেলা ওঠার আগেই তারা প্রস্তুতি নিতেন, কিন্তু তারপরেও ফজরের নামাজটা তারা ছেড়ে দিতেন না। নামাজের পরে কম্পালসারি 2-1টা সূরা অথবা 2-1 পৃষ্ঠা কোরআনে কারীমের তেলাওয়াত না করে তারা কাজে যোগদান করতেন না। মা বোনেরা যদিও সাংসারিক অনেক কাজে ব্যস্ত থাকতেন, 12 মাসে 13 ফসল, এরপরে প্রতি বছরই 2-1টা করে সন্তান লালন পালনের দায়িত্ব আছে না? আছে, এটা ছিল। এখন তো সন্তান কমে গেছে। আমরা হলাম মাত্র 3 বোন আর 8 ভাই, মাত্র কয়জন? 11 জন। 11 জনের মধ্যে 2 জন ছোট সময় মারা গেছে, 6 ভাই আমরা এখনো জীবিত আছি। তাহলে আমার আব্বার আমরা হলাম 6 আর 3 9 জন জীবিত আছে, 11 সন্তান। তাহলে 12 মাসের 13 ফসলের পাশাপাশি প্রতি বছরই একটা করে সন্তান পালনের দায়িত্ব। এখন তো একটা সন্তান হয়ে গেলে আমাদের সেটা পালন করার জন্য 5-7 জন লাগে, দাদাও লাগে, দাদিও লাগে, চাচাও লাগে, ফুপিও লাগে, এরপরে কাজের লোক লাগে আরেকজন এটাকে দেখশন করার জন্য। তাহলে আগে তাদের কাজের ডিউটি ছিল অনেক বেশি, তারপরেও তাদের ইবাদত কিন্তু কম ছিল না। এর ফাঁক দিয়ে কোরআনের তেলাওয়াত, এর ফাঁক দিয়ে জিকির আজগার, এর ফাঁক দিয়ে তাহাজ্জুদের নামাজ, এর ফাঁক দিয়ে আওয়াবিনের নামাজ, চাষতের নামাজ, এরপরে এর ফাঁক দিয়া এই যে নফল রোজাগুলা আসতো, রোজাগুলা, এই সবগুলো তারা ঠিকঠাক পালন করতেন। ওই যুগের মানুষের কাছে সম্পদ ছিল কম, কিন্তু তাদের দিনদারি ছিল বেশি। কথা ঠিক না? কিন্তু বর্তমান যুগের মানুষের কাছে সম্পদ বাড়তেছে। একজন ভ্যানওয়ালার কাছে আপনি চাইলেও 1 লাখ টাকা পেয়ে যাবেন,
একজন ভিক্ষুকের কাছে চাইলেও আপনি 50,000 টাকা পেয়ে যাবেন, ওনার কাছে গচ্ছিত আছে। আর আগের দিনের মানুষের 50,000 টাকা একসাথে করা এটা দুঃসাধ্য ছিল, স্বপ্নের মতো ছিল। তাহলে বোঝা যাচ্ছে রাসূলের হাদিস স্বপ্নের মতো মিলে যাচ্ছে। আসুন আমরা এই হাদিসটা শুনি। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كيف بكم إذا غدا أحدكم في حلة وراح في حلة ووضعت بين يديه صحفة ورفعت أخرى وسترتم في بيوتكم كما تستر الكعبة قال يا رسول الله نحن يومئذ خير منا اليوم نتفرق للعبادة ونكفر المؤونة فقال لا أنتم اليوم خير منكم يومئذ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে নবীজি বলেন, কাইফা বিকুম, তখন কেমন হবে তোমাদের অবস্থা, ইজা গাদা আহাদুকুম ফি হুল্লাতিন ওয়া রাহা ফি হুল্লাতিন, সকালবেলা একজোড়া পোশাক পরিধান করবে, বিকেল হলে ওই পোশাকটা খুলে আবার নতুন আরো একজোড়া পোশাক পরিধান করবে। তার মানে হলো পোশাকের কোনো অভাব থাকবে না, কোনো ক্রাইসিস থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস থেকে শোনা যায়, ওনার জীবনে পোশাক না থাকার কারণে একবার চটের জামা পরিধান করে তাকে নামাজ আদায় করতে হয়েছিল। পোশাক ছিল না, এই জন্য চট পরে নামাজ আদায় করছেন। আরেক সাহাবীর ঘটনা বর্ণিত আছে, স্বামী স্ত্রী দুইজনে মিলায় মাত্র একটা ড্রেস, এই জন্য উনি জামাতের সাথে নামাজ আদায় করে দেরি না করে দৌড়ায় চলে আসেন। তো অন্যান্য সাহাবায়ে কেরাম অভিযোগ দায়ের করলেন, উনি নামাজ শেষ করে সালাম ফেরার এক মুহূর্ত দেরি করে না, চলে যায় কোথায়, কি এত তাড়াহুড়াতা? তো খোঁজ নিয়ে দেখা গেল, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলায় দুইজনে মাত্র এক সেট কাপড়। তো আমি যখন নামাজে আসি আমার স্ত্রী গর্তের মধ্যে অবস্থান করেন, আড়ালে অবস্থান করেন, আমি যাওয়ার পরে কাপড় দিলে উনি সেই কাপড় পরিধান করে নামাজ আদায় করেন। এই জন্য ফরজ নামাজ শেষ করে আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই। তাহলে ওই যুগে কাপড়ের অনেক অভাব ছিল, কিন্তু বর্তমান যুগে কাপড়ের কোনো অভাব নাই, বরং আলমারিতে কাপড় ধরে না, তারপরেও ঈদ আসলে 2-4 সেট কিনতেই হয়। কাপড় ধরতেছে না, এত কাপড় কয়দিনে পরে শেষ করবে? আমরা এখানে যারা উপস্থিত আছি খুঁজলে অনেকের ঘরে পাওয়া যাবে মিনিমাম 10 সেট কাপড় আছে, মিনিমাম 10 সেট কাপড় আছে আমাদের ঘরে, অনেকের ঘরে। কাইফা বিকুম ইযা গাদা আহাদুকুম ফি হুল্লাতিন ওয়া রাহা ফি হুল্লাতিন, কেমন হবে তোমাদের সেই সময়ের অবস্থা যখন তোমাদের কাপড়ের কোনো অভাব থাকবে না, সকালবেলা একজোড়া পোশাক পরিধান করবে, বিকালবেলা আবার নতুন আরো একজোড়া পোশাক। ওয়াউদিআত বাইনা ইয়াদাইহি সুহফাতুন ওয়া রুফিআত উখরা, আর তোমাদের সামনে খাবারের পরিমাণ এত বেশি থাকবে, খাবারের এত আধিক্য থাকবে, রকমারি খাবারের টেবিল তোমাদের সামনে মজুদ থাকবে। রকমারি খাবারের আইটেম দিয়া, রকমারি খাবারের আইটেম মানে 10-15 আইটেম খাবার সামনে থাকবে। এই ভর্তা, এই ভাজি, ডাল, এই সবজি, এই মাছ, এই গোশ, এই ভুনা, এটা ওটা সেটা, এরকম খাবারের কোনো আইটেমের শেষ থাকবে না। বিভিন্ন রকমের রকমারি খাবার তোমাদের সামনে উপস্থিত থাকবে। তোমরা সেখান থেকে এইটা দেন, ওইটা সরান, ওইটা খাবো না, আমার যে ওইটা দেন, ওইটা নিয়ে যান। মানে 10 আইটেম থেকে যেটা মনে যাবে বেছে বেছে 2-4টা খাবে, বাকিগুলাকে তোমরা সেখান থেকে সরায় দিবে। তখন তোমাদের কি অবস্থা হবে? ওয়াসাতারতুম বুয়ুতাকুম কামা তুস্তারুল কাবা, আর তখন তোমরা তোমাদের ঘরগুলাকে পর্দার মাধ্যমে আবৃত করে রাখবে, যেমনি ভাবে কাবা শরীফকে গিলাফের মাধ্যমে আবৃত করা হয়। কাবা ঘরকে একটা চাদর দিয়ে আবৃত করে রাখা আছে না? হ্যাঁ, কাবার ঘর কালো একটা চাদরের মাধ্যমে আবৃত করে রাখা আছে। রাসূল বললেন যে তখন তোমাদের কি অবস্থা হবে, যে তোমাদের কাপড়ের তো এত আধিক্য থাকবে, শরীর ঢাকবে শুধু তাই? বলে না, বলে তোমাদের তখন কাপড়, পর্দা, ঘরের পর্দা, দরজার পর্দা, জানালার পর্দা, বিভিন্ন পর্দার সমাহার তোমাদের থাকবে। যেমনি ভাবে কাবা ঘরকে আবৃত করা হয় কাপড় দ্বারা, তোমরা তোমাদের ঘরগুলাকে কাপড় দ্বারা আবৃত করে রাখবে। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু ইয়াউমাইযিন খায়রুম মিনাল ইয়াওম, ওগো নবীজি, যদি আমাদের অবস্থা এরকম হয় তাহলে আজকের দিনের চাইতে ওই দিন আমরা ভালো থাকবো। আজকের দিনের চাইতে ওই দিন আমরা ভালো থাকবো। যেহেতু এখন আমাদের খাবার নাই, তখন খাবার থাকবে, এখন পরনে পোশাক নাই, তখন অনেক পোশাক থাকবে, তখন অর্থের অভাব থাকবে না। তাহলে আজকের দিনের চাইতে ওই দিন আমরা ভালো থাকবো। কিরকম ভালো?
নাতাফাররাকু লিল ইবাদাতি ওয়া নাকফুরুল মাউনা, বলে আমরা আল্লাহ পাকের ইবাদত করার জন্য বেশি বেশি সময় পেয়ে যাব। বেশি সময় পাবো তখন, খাবারের চিন্তা নাই, কাপড়ের চিন্তা নাই, সময় বেশি আছে। এই বেশি সময়কে আমরা কি করব? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ইবাদতে ব্যয় করার জন্য আমরা সময়টা নির্ধারণ করে দেব, ওয়াকফ করে দেব। তাহলে আমাদের সেই সময়টা ভালোই থাকবে। ফাকালা লা, নবীজি বললেন না না, বিষয়টা এমন নয়, বরং আনতুমুল ইয়াওমা খায়রুম মিনকুম ইয়াওমাইযিন, ওই দিনের চাইতে আজকের দিনেই তোমরা অনেক ভালো আছো। ওই দিনের চাইতে আজকের দিনেই তোমরা ভালো আছো। কেন ভালো আছো? ওই সময়ের মানুষ মালদার হবে কিন্তু দিনদার হবে না। এই জন্য ওই দিনের চাইতে আজকের দিনেই তোমরা কি আছো? ভালো আছো। মালদার হওয়া এটা বড় সফলতার বিষয় নয়, বরং আল্লাহ তাআলার কাছে সফলতার বিষয় হলো দিনদার হওয়া, তাকওয়াবান হওয়া, পরহেজগার হওয়া, পরকালের লম্বা হায়াতে ভালো থাকার ব্যবস্থা করে যাওয়া। এইটা হলো আল্লাহ তাআলার কাছে ভালো হওয়ার লক্ষণ। তো রাসূল বললেন যে না, ওই দিনের মানুষ থাকবে মালদার, দিনদার থাকবে না। আজকে তোমাদের কাছে মাল সম্পদ কম আছে কিন্তু তোমাদের দিনদারি পরিপূর্ণ আছে, এই জন্য ওই দিনের চাইতে আজকে তোমরা ভালো আছো। সম্মানিত হাজিরিন, প্রত্যেক হাদিসের পিছনে, আয়াতের পিছনে যেরকম শানি নজুল থাকে, হাদিসের পিছনে কিছু শানি উরুদ থাকে, মানে নাজিলের প্রেক্ষাপট অথবা এই হাদিসটা বলার পিছনে কোনো প্রেক্ষাপট। বলে এই হাদিসের পিছনেও একটা প্রেক্ষাপট আছে, সেটি হলো রসুলের সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম গ্রহণ করার পূর্বে ধনাঢ্য পরিবারেই জন্ম হয়েছে ওনার। বিলাসিতার মাধ্যমেই উনি বেড়ে উঠছেন, কাপড় চোপড়, খাবার দাবার কোনো কিছুর অভাব তার পরিবারে ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আস্তে আস্তে তিনি কি হয়েছেন? সব কিছু হারায় ফেলছেন, তার আভিজাত্য হারায় ফেলছেন, পোশাক টোশাক হারায় ফেলছেন, সম্পদ হারায় ফেলছেন। এখন এমন অবস্থা যে উনি জরা জীর্ণ কাপড় পরিধান করে নবীজি এবং সাহাবায়ে কেরামের মজলিসে আগমন করতেছিলেন। নবীজি দূর থেকে এই সাহাবীর আগমন দেখলেন, তার পরনে কি নাই? সুন্দর পোশাক নাই, পরিমাণ মতো পোশাক নাই, জরাজীর্ণ, খাদ্যের অভাবে শরীরটা কেমন যেন শুকায় গেছে। এই দৃশ্য দেখে নবীজি তখন এই হাদিসটা বললেন, কেমন হবে তখন তোমাদের অবস্থা যখন তোমাদের খাবারের আধিক্য থাকবে, পোশাকের আধিক্য থাকবে, যখন তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না, তখন না জানি তোমাদের অবস্থা কেমন হয়। তো সাহাবায়ে কেরাম বলছিলেন ভালো হবে। রসুল বললেন যে না, ভালো হবে না, কারণ ওই যুগের মানুষ মালদার হবে কিন্তু দিনদার হবে না। সম্মানিত হাজিরিন, এবার যদি আমরা আমাদের জীবনের সাথে একটু মিলাই দেখি হাদিসটাকে, আমাদের পরিবারের সাথে মিলাই, আমাদের সমাজের সাথে মিলাই, আমাদের দেশের সাথে মিলাই দেখি তো কোথায় আছে আমাদের অবস্থান। বর্তমান সময়ে 1 কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়ার মতো মানুষ সমাজে খুব কম, কথা ঠিক না? 1 কিলোমিটার রাস্তা, সকালবেলা ডাক্তার বললে তাহলে হাঁটবে, সেটা ভিন্ন কথা, কিন্তু নিজ প্রয়োজনে 1 কিলোমিটার রাস্তা হেঁটে যাবে এটা খুঁজে পাওয়া যায় না। তাহলে রাস্তাঘাটের অভূতপূর্ণ উন্নতি হয়েছে। খাবারের উন্নতি কি পরিমাণ হয়েছে! আগে তো মাসে একবার গরুর গোশত মুশকিল ছিল, দুষ্কর ছিল। এখন প্রতি সপ্তাহে কম্পালসারি শুক্রবার না হলে তো আছে, সপ্তাহের মাঝখানে না হলে অন্তত শুক্রবার একদিন আছে, বা কারো কারো পরিবারে সপ্তাহে 2-3 দিন গোশতের ব্যবস্থাপনা থাকে। তাহলে খাবারের আধিক্য আমাদের বাড়ছে। পোশাকের ব্যবস্থা তো আগেই বললাম, মিনিমাম 5 সেট 10 সেট কাপড় আমাদের সকলের ঘরেই আছে। চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা বলি, একটা জলজন্ত মানুষকে মুহূর্তের মধ্যে অজ্ঞান করে, ঘন্টার পর ঘন্টা অজ্ঞান রেখে যখন প্রয়োজন হয় সময় মতো আবার তাকে সুস্থ করে গড়ে তোলা হচ্ছে। মানুষের বডি থেকে পার্টস খুলে আরেকটা বডির মধ্যে ফিট করা হচ্ছে, হচ্ছে না এসব? তাহলে চিকিৎসা বিজ্ঞানে আমাদের উন্নতি হয়েছে, আমাদের রাস্তাঘাট উন্নতি হয়েছে, আমাদের পোশাক উন্নতি হয়েছে, আমাদের খাবার দাবারের মান উন্নতি হয়েছে। সব দিক থেকে আমরা আগের চাইতে অনেক বেশি গুণে উন্নতি হয়েছে। কিন্তু আমরা ইমানের দিকে যদি তাকাই, আজ থেকে 50 বছর আগের মানুষের ইমানের যে হালত ছিল, আজ থেকে 50 বছর আগে মানুষের আমলের যে অবস্থা ছিল, আজকের দিনের আমাদের ইমান আর আমলের অবস্থা দেখলে বোঝা যাবে যেই পরিমাণ জাগতিক লাইনে আমাদের উন্নতি হয়েছে, তার চেয়ে মিনিমাম 10 গুণ বেশি আমাদের ইমান আমলের ক্ষতি হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্যই তো নবীজি বলছেন ওই যুগের মানুষ মালদার হবে কিন্তু দিনদার হবে না। সম্মানিত হাজিরিন, মালদার হওয়া দোষের নয়, মালদার হওয়া দোষের নয় যদি আপনি সঠিক উপার্জন করেন, সঠিক ব্যয় করেন। মালদারের মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন না? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালদার ছিলেন না? মালদার ছিলেন।
বৈধ পন্থায় অনেক বেশি মালদার, বড় মালদার ছিলেন তিনি, আল্লাহ রাস্তায় খরচও করছেন। ওনার জন্য ওসমান গনি বলা হয়, ধনী বলা হয়, এটা তার প্রশংসার জন্য। মালদার হওয়া নিষেধ নয়, কিন্তু সম্পদ উপার্জনের পন্থাটা যদি বৈধ হয়, খরচের পন্থাটাও যদি বৈধ হয়, তাহলে দোষের নয়।